তাহলে এটাকে আমরা বর্গ করব, দুই পাশে বর্গ করব। তাহলে বর্গ করলে কি হবে, k2 স্কয়ার ইজ ইকুয়ালস টু স্কয়ার n2, দেখো বর্গ করলে আমরা এটা পাই। তাহলে আমরা 1 এবং 2 নং থেকে কি লিখতে পারি এখন, k2 স্কয়ার ইজ ইকুয়ালস টু k1, তাহলে k2 ইজ রুট ওভার k1, প্রমাণিত। এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এটা h2, ঠিক আছে। এরকম থাকে, কিউব করবো যখন যেটা আমার প্রয়োজন পড়বে তখন আমরা তাই করব, ঠিক আছে। ওকে, এবার আরেকটা বিক্রিয়া দেখো। মনে করো একটা বিক্রিয়া এরকম দিল, এ থেকে বি এই সময় সাম্যদ্রব্য k1, বি থেকে সি এই সময় k2, সি থেকে ডি এই সময় k3, ডি থেকে ই এই সময় k4, আবার ডিরেক্ট এ থেকে ডি এই সময় k। এটা উদ্দীপক। হ্যাঁ, এখন প্রশ্ন হলো প্রমাণ করো k ইকুয়ালস টু k1 k4, প্রমাণ করো। তাহলে তুমি কি করবা, এক নম্বর বিক্রিয়া যেটা ছিল সেটার জন্য দেখো তো এখানে এক নং হতে এটা হলো এক নং বিক্রিয়া, এটা 2 নং, 3 নং, 4 নং, 5 নং। তাহলে এক নং বিক্রিয়াতে k1 মানে কি, উপরে b নিচে, এগুলো কিন্তু সব উভমুখী হবে। হ্যাঁ, একমুখী হওয়ার কোনো সুযোগ নাই। এটা এক নং। 2 নং বিক্রিয়া অনুসারে আমরা লিখতে পারি উপরে সি নিচে বি, এটা 2 নং। 3 নং বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি উপরে ডি নিচে সি, এটা 3 নং। তারপর 4 নং বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি উপরে ই নিচে ডি, এটা 4 নং সমীকরণ। আর ফাইনালি 5 নং বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি k ইকুয়ালস টু উপরে ই নিচে এ, এটা দিলাম 5 নং। এখন আমরা এটা কাজ করব 1 2 এবং 3 4 গুণ করে ফেলব, 1 2 3 এবং 4 গুণ করে পাই, 1 into 2 into 3 into 4। তাহলে কি পাচ্ছি আমি, k1 into k2 into k3 into k4 equals to b by a into c by b into d by c into e by d। তাহলে খেয়াল করো সব কাটা যাচ্ছে, কাটা 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 কাটা, তাহলে থাকতেছে উপরে নিচে এ। উপরে ই নিচে এ, k1 into k4। তাহলে আমরা এখন কি লিখতে পারি 5 নং থেকে, হয়ে গেল। প্রমাণিত।
ওকে, এবার আমরা চলে যাব বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা মানি হলো বিয়োজিত অণু ভাগ মোট অণু। এখন বিয়োজিত অণুকে যদি আমরা বিয়োজিত অণুকে ধরলাম আমরা x আর মোট অণুকে ধরলাম n, x equals to n alpha। দেখো একটা উদাহরণ দিই আমরা এখানে। এরকম যদি হয় b, তাহলে এখানে সময় যখন শুরু, এটা 1 মোল, মানে অণু 1 মোল, উৎপাদ নাই, উৎপাদ শূন্য। তাহলে এর বিয়োজিত অণুর সংখ্যা কত? বিয়োজিত অণুর সংখ্যা x, তাই না? x ইকুয়ালস টু কত? এখানে মোট অণু কয়টা আছে? 1 মোল না? তাহলে 1 ইনটু আলফা, 1 আলফা আর কি, তাই না? বুঝছি তো? বিয়োজিত অণুর সংখ্যা এটার, তাহলে বিয়োজিত অণুর সংখ্যা কমে যাবে, বিক্রি মাইনাস হবে, আর এটা বাড়বে। তাহলে x এর মান কত? আলফা। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা দেখি, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। মনে করো যদি এরকম হয় 2a, তাহলে শুরু এটা 2 0, 2 মাইনাস x, তাহলে x এর মান কত? 2 আলফা। x এর মান কত? তাহলে 2 মাইনাস 2 আলফা, আর এখানে হবে 0 প্লাস x। আচ্ছা, 0 প্লাস x, এখানে এর জন্য কিন্তু x টা ভিন্ন হবে। কেন বলো তো? এটা কয় মোল, কয়টা অণু আছে এখানে? এটা কিন্তু একটা, এর অণুর সংখ্যা হলো 2টা, এখানে অণুর সংখ্যা কত? একটা। তাহলে ওর কিন্তু n এর মান 1, তাহলে ওর জন্য x এর মান কিন্তু শুধু আলফা। তাহলে এটা হবে কি 0 প্লাস আলফা। ক্লিয়ার কিনা? এটাকে ধরো x প্রাইম, তাহলে ভালো হয়। ঠিক আছে, x প্রাইম ধরো। এখানে দুইটা মিলে গেছে দেখে সমস্যা হয় না। বুঝাইতে পারছি সবাইকে? সবাই বুঝছো? এইটা, এই কাহিনীটা বুঝছো? এই কাহিনীটা বুঝলে তো এটা, এই যে এটা কয় মোল আছে, তাহলে মোট মোল হলো 1। তাহলে এই যে মোট মোল দিয়ে গুণ করতে হবে কার সাথে? ঠিক আছে, তাহলে এখানে মোট মোল কত? 2 দিয়ে গুণ হচ্ছে। এর মোল সংখ্যা কত? তাহলে এখানে 1 দিয়ে গুণ হচ্ছে। এখন এটা প্লাস কেন? কারণ বাড়বে। এটা মাইনাস কেন? এটা কমবে। ঠিক আছে। আচ্ছা, যদি এমন হয় যে মনে করো 3a আর এখানে আছে 2b, তাহলে শুরুতে তো 3, এটা 0, উৎপাদ হলে 0ই হবে। আচ্ছা, তাহলে এটা হবে 3 মাইনাস 3 আলফা, এটা হবে কি 2 আলফা, 0 প্লাস 2 আলফা। তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা কি হবে? ক্লিয়ার? বিয়োগের সময় ওরটা গুণ হবে, যোগের সময় ওরটা গুণ হবে। উৎপাদেরটার সময় উৎপাদেরটা গুণ, বিক্রিয়কের সময় বিক্রিয়কেরটা গুণ, আর বিক্রিয়ক মাইনাস হয় আর উৎপাদ প্লাস হয়, এই পার্থক্য। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এতটুকু আগে তুলে নেই দ্রুত।
ক্লিয়ার? ওকে, এতটুকু সবাই। এবার দেখো, বিয়োজন মাত্রা ব্যবহার করে কেসি এর রাশিমালা বের করা। পরের পেজে যাই। বিয়োজন মাত্রা ব্যবহার করে কেসি এর রাশিমালা। আমরা এখানে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা যদি আলফা হয়, তাহলে কেসি এর রাশিমালা কি হবে? তাহলে আমরা যদি এইভাবে প্রশ্ন আসে, তাহলে আমি এইভাবে এই ফরম্যাটে লিখলে আমার জন্য সুবিধা হবে। অনেকভাবেই লেখা যায়, আমরা এই ফরম্যাট অনুসরণ করলে আমার মনে হয় তোমাদের কিছুটা হইলেও এই, তাহলে খেয়াল করো, শুরুতে 1 মোল, 3 মোল, 0 মোল, উৎপাদলয় শূন্যই থাকবে। সাম্যাবস্থায় কিছুটা কমেছে, 1 মোলের জন্য 1 আলফা, 3 মোলের জন্য 3 আলফা, উৎপাদ 2 মোলের জন্য 2 আলফা। এবার ঘনমাত্রা আয়তন দিয়ে ভাগ করতে হয়। যদি আয়তন, এই পাত্র, যেই পাত্রে বিক্রিয়া হচ্ছে সেই পাত্রে আয়তন ভি হয়, তাহলে কি করব? আমরা আয়তন দিয়ে ভাগ করব। এবার আমরা কি জানি? কেসি। কেসি মানে কি? উপরে উৎপাদ, উৎপাদের সহগ পাওয়ার হয়ে যাবে, বিক্রিয়ক, বিক্রিয়ক গুণ হবে, আর বিক্রিয়কের সহগ পাওয়ার হয়ে যাবে, সহগগুলো পাওয়ার হয়ে যাবে, তাই না? 2 স্কয়ার হয়ে যাবে, 3 পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা মান বসাবো। অ্যামোনিয়ার মান কত? 2 আলফা বাই ভি স্কয়ার। নাইট্রোজেনের মান 1 মাইনাস আলফা বাই ভি। হাইড্রোজেনের 3 মাইনাস 3 আলফা বাই ভি কিউব। এবার 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, 1 মাইনাস আলফা বাই ভি। এখানে 3 3 পাওয়ার 3, তাহলে আমরা কমন নিলে 27 হয়ে যাবে। 3 3 3, দেখো কমন নিলে কত হবে? 27। তাহলে 27 1 মাইনাস আলফা কিউব ভাগ ভি কিউব। তারপর আমরা এখান থেকে লিখতে পারি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, উল্টায় দিব, গুণ করলে এটা ভি কিউব, আর ভি এটা আরেকটা আছে 4 হবে, তাই না? আর 27 1 মাইনাস আলফা আর 1 মাইনাস আলফা কিউব, তাহলে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ভি স্কয়ার ভি 4 কাটাকাটি যায়, থাকে কি? 4 আলফা স্কয়ার ভি স্কয়ার থাকে। 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, এটাই হলো ফাইনাল রাশিমালা। এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। এখন তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে তোমরা কয়েকটা করো। এই বিক্রিয়ার কেসি এর রাশিমালা বের করো। রাশিমালা বললে আলফা, আর কোনো কথা নাই। যদি রাশিমালা বলে, তাহলে তুমি কি করবা? তুমি আর অন্য কিছু করবা না, তুমি ডিরেক্ট আলফা ব্যবহার করেই করবা। রাশিমালা শব্দটা যখনই বলবে, তুমি আলফা ব্যবহার করে করবা। ঠিক আছে? ওকে, এইবার তোমরা করো দেখি। এই বিক্রিয়ার কেসি এর রাশিমালা বের করো তোমরা।
নিজেরা করো এটা। হয়েছে কিনা সবার? সবাই ওকে? হুম, ওকে সবাই কত আসছে বলো? আলফা স্কয়ার ভি বাই 1 মাইনাস আলফা হোল কিউব। এটা কার কার আসছে দেখো? আলফা স্কয়ার ভি 1 মাইনাস আলফা হোল কিউব এরকম আসছে কার কার? সবার আসছে এরকম? ওকে, দেখো তো এটা পারো কিনা। আচ্ছা, এটা হবে কত? 4। এটা 2, এটা 4, ঠিক আছে। এই বিক্রিয়াটার কেসি রাশিমালা বের করো। পারবো? তাড়াতাড়ি করে ফেলে।
এটা আসার কথা, দেখো কার কার এটা মিলছে। এটা করো, এভাবে পরীক্ষায় আসে যেভাবে। উদ্দীপকে দিয়ে দেয়। ওকে, কত আসছে? 27 আলফা পাওয়ার 4। ঠিক আছে, সবার মিলছে? ওকে, তাহলে পারবো নাকি আমরা? এই টাইপের প্রশ্ন আসলে পারবো। এবার দেখো আমরা অঙ্ক করি একটা দুইটা। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার লিটার পাত্রে AB5 কে
উত্তপ্ত করলে AB3 ও B2 তৈরি হয়। AB5 এর %40 হলে কেপি এর মান বের করতে হবে। তোমাদের মেবি মাঝখানে কেপি কেসি সম্পর্কটা বাদ গেছে। ওকে সবাই হয়েছে? এবার দেখো কিভাবে করবো আমরা এটা। গেলাম পরের বেরিয়ে বিক্রিয়া হবে এটা। দেখো প্রশ্নে বলে দিচ্ছে আলফা 40% মানে 0.4 আর আয়তন হলো 4 লিটার। তাহলে ঘনমাত্রা কত? 1 মাইনাস 0.4 ভাগ 4, 0.4 ভাগ 4, 0.4 ভাগ 4। এই তো সরি এটা কি 0.1ই তো 0.1 হয় তাই না? 0.1 0.1 0.15। তাহলে এখন কেসি পয়েন্ট ওয়ান কত আসে? $0.067। একটা একক আঙুল বা লিটার। আচ্ছা এখন আমরা জানি কেপি আর কেসির সম্পর্ক। পাওয়ার ডেলেন আর এর ভ্যালু অবশ্যই এখানে এই এককে নিতে হবে। টি দেওয়া ছিল কত? 400 ডিগ্রি, 40 ডিগ্রি, 40 আর হলো 273 কত আসে? 313। এবার ডেল্টা এন কত বলো তো? 1। ডেল্টা এন কেমনে বের করলাম? উৎপাদ 2 মোল, বিক্রিয়ক 1 মোল, তাহলে থাকে 1 মোল 1। তাহলে 0.067, 0.0821, 313। এবার দেখো কত আসে এটা অ্যান্সার। এটাই অ্যান্সার।
কত আসে 1.719 এটিএম। এই তো, তাহলে মোটামুটি আমাদের শেষ এটা। এখন একটা অঙ্ক তোমাদের আমি দিয়ে দিই, টাইমিং হবে কিনা করার। 11:30টার মধ্যে আমার রওনা দিতে হবে। আচ্ছা দেই, চেষ্টা করো, সবাই চেষ্টা করো। N2O4 এটা বিয়োজিত হয়ে তৈরি করে 2NO2। %, আর 3 লিটার। কেসি কত, কেপি কত? দেখো তো পারো কিনা সবাই অঙ্কটা।